নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে আজকের উপস্থাপনা মোল্লা মাছের ঝাল চচ্চড়ি। কি কি উপকরণ লাগছে আর কিভাবে আমি মোল্লা মাছ দিয়ে মোল্লা মাছের ঝাল বাটাটা রান্না করছি চলো দেখে নিই। তোমরা ভালো করে দেখো আর কীরকম লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। চলো রান্নাটা আমরা শুরু করছি। আজকে করছি মোল্লা মাছের ঝাল। টাটকা পুকুরের মোল্লা মাছ পেয়েছে, সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলে একটু লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। মোরলা মাছগুলোকে আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আর এখানে একটু আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি। সাদা আর কালো সর্ষে মিশিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখেছি। এবার আমি মোরলা মাছের ঝালটা রান্না শুরু করছি। মাছের যে তেলটা ছিল, মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করছি যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা প্রায় 2 মিনিট মতো আমি একটু ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করলাম, একদম লাল করিনি, একটু লালচে রং আসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সরু লম্বা করে আলু কেটে রেখেছি আর তার মধ্যে আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ। পেঁয়াজের সঙ্গে এবার আমি আলুটাও লাল লাল করে ভেজে নিই। এই মোরলা মাছের ঝাল বাটাটায় তোমরা আলু না দিতেও পারো, পেঁয়াজ টমেটো দিয়ে করতে পারো। আমার একটু আলু ভালো লাগে বলে একটু আলুও মেশালাম। এবার আলু পেঁয়াজটা ভাজার জন্য ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কেটে রাখা টমেটো আর চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। টমেটোগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। 2 মিনিট এমনি ভেজে নিচ্ছি, এখন আর ঢাকা দিচ্ছি না টমেটোগুলো নরম করার জন্য। টমেটোগুলো নরম হয়ে গেছে, গলে গলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এই যে সর্ষেটা আমি কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম। এটাকে আমি আলু পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়, তাই জন্য আমি বেশি ভাজবো না, একটু কষিয়ে নিচ্ছি। সর্ষের খুব সুন্দর একটা গন্ধ আসছে কাঁচা লঙ্কা সর্ষে। একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। একটু গরম জল দিলাম, যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে খেতে ভালো হয়। গরম জল দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি ঝাল বাটার প্রসেসটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। প্রায় 2 মিনিট ঝোলটা আলুগুলো সর্ষে বাটা টমেটো সবের সঙ্গে আলুগুলো একদম নরম হয়ে গেছে। আমার ঝাল বাটনার গ্রেভিটা তৈরি হয়ে গেল। এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে অনেকে মোরলা মাছের চচ্চড়িও বলে, কিন্তু আমি সর্ষে বাটা দিয়েছি বলে মোরলা মাছের ঝালই বলছি। এইভাবে গরম গরম মোরলা মাছের ঝাল খেয়ে দেখো, গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। দেখো এইভাবে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা ছাড়া আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি। আর যখন দেখবে নামানো গ্রেভিটা বেশ হয়ে গেছে, নামানোর সময় এটা কিন্তু একটা দারুণ জিনিস, একটু কাঁচা সর্ষের তেল তোমরা ওপর থেকে দিয়ে দেবে। অনবদ্য একটা সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষে বাটার গন্ধ আসে, এই গন্ধেই ভাত খাওয়া হয়ে যায় এক থালা। দেখো মাছগুলোও মিশে গেছে ঝাল বাটার সঙ্গে। এবার আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মোরলা মাছের ঝাল বাটা। আমি মোরলা মাছের ঝালটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে, সর্ষের তেল কাঁচা লঙ্কা। এই সময় বর্ষাকালে না পুকুরের মোরলাগুলো খেতে খুব ভালো হয়। এরকম ঝাল বাটা করে তোমরা খেয়ে দেখো, খুব ভাল লাগে। গরম ভাতের সঙ্গেই খেতে হবে এটা।
যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরম ভাতের সঙ্গে এইভাবে মোরলা মাছের ঝাল করে তোমরা খেয়ে দেখো, একটু মুখের স্বাদের অদল বদল হবে। ধন্যবাদ।